4 14 square y square স্কয়ার y স্কয়ার x x তারপর 28 x cube এ রাশিগুলো মৌলিক উৎপাদক গুলো বের করো। তাহলে আমাদের প্রথম রাশি ঠিক আছে প্রথম রাশি এখন দেখো আছে কত 16 a কিউব x টু দি পাওয়ার 4 y মানে এটাকে আমাদের কিন্তু ভাঙতে হবে এর আগে আমরা কি করছি ভেঙে ভেঙে কষি নাই কিন্তু আজকে আমরা না ভেঙে শুধু আলাদা আলাদা রেখে দেব মানে এইভাবেই রাখবো আলাদা আলাদা তারপর আমরা কি লসাগু করব যেমন সবকে আমরা 16 16 রাখবো ইনটু a কিউবই রাখবো ইনটু x টু দি পাওয়ার 4 ই রাখবো y শুধু আমরা চলক এবং সহগ আলাদা করে দিলাম কিন্তু অন্য সময় a কিউবকে a তিনবার লিখছি না কিন্তু আজকে আর সেটা লিখবো না তোমাদের ওই ভাঙার নিয়মের পরে আবার শর্ট নিয়মটাও শিখে দিচ্ছি এটা গেল আমাদের প্রথম রাশি এরপরে দ্বিতীয় রাশি আছে 40 স্কয়ার y স্কয়ার x সমান সমান and 40 কে আমরা 40 রাখবো ইনটু স্কয়ার দুটো স্কয়ার কিন্তু লিখলাম না আলাদা আলাদা y স্কয়ার ইনটু x ঠিক আছে দেখতে পাচ্ছো এখন তোমরা ইচ্ছা করলে কি করবে এই y স্কয়ার আছে না এই গুণ আকারে কিন্তু আমরা আগে পিছে লিখতে পারি এই y স্কয়ারটা আমরা পরে রাখবো x টাকে x এর নিচে রাখবো x ইনটু y স্কয়ার বুঝছো কি তোমরা এই দেখো y স্কয়ার যা আছে সেটা আগে ছিল না এটা আগে ছিল না কিন্তু আমরা কোন সময়টা y এর নিচে নিচে রাখলাম এরপরে তৃতীয় রাশি হলো 28 x কিউব তাহলে 28 ইনটু a ইনটু x কিউব আমরা ভাঙলে কিন্তু অনেক দূর চলে যাবে চারটে x লাগা লাগবে তিনটে লাগা লাগবে আবার 16 কে অনেকবার ভাঙা লাগবে যার কারণে এই বড় সংখ্যাগুলি তোমরা কি করবে শর্ট নিয়মে তাহলে আমরা 16 40 আর 28 কে কি করতে পারি গসাগুর সময় গসাগু আর লসাগু এখন করতেছি না তাহলে এখন করতে হলো লসাগু এখন তাহলে এই পাশে আমরা লসাগু করি 16 40 আর 28 এই তিনটা লসাগু করব দুইতে দিলে 8 20 আর 14 আবার দুইতে দাও তাহলে 4 10 আর 7 তাহলে সর্বনিম্ন দুইটার ভিতর যেতে হবে সেক্ষেত্রে যায় 2 2 দুগুণে 4 5 দুগুণে 10 আর 7 এখন লসাগু দেখো আমাদের আগে যাচ্ছে আর কিন্তু দুইটার ভিতর যায় না তাহলে লসাগুর ক্ষেত্রে এদিকে যা আছে সেগুলোও নেব আবার নিচে যেগুলো আছে ওগুলোও নেব তাহলে কত হবে 2 গুণন 2 গুণন 2 গুণন 2 গুণন 5 গুণন 2 দুগুণে 4 4 দুগুণে 8 8 দুগুণে 16 5 16 80 80 7 0 0 27 টা 56 560 500 তাহলে সুতরাং লসাগু সমান সহগ তাহলে আমরা নির্দ্বিধায় 560 লিখতে পারি ইনটু এখন আমাদের কোনটার কাজ এর কাজ তাহলে আমরা ওই গসাগুর সময় এরকম অঙ্ক একটা বুঝাইছিলাম যে সবচেয়ে ছোট যেটা সেটা নেব গসাগুর ক্ষেত্রে তাই না আর লসাগুর ক্ষেত্রে সবচেয়ে বড় যেটা সেটা নেব যেমন এখানে সবচেয়ে বড় কত এর ভিতর a কিউব না a কিউব ইনটু x এর ভিতর সবচেয়ে বড় x টু দি পাওয়ার 4 আর y কিন্তু দুটি আছে তাহলে y স্কয়ার সমান সমান 560 a কিউব x টু দি পাওয়ার 4 y স্কয়ার आंसर সাথে মিল থাকা বলে হলো a স্কয়ার প্লাস ab a square minus b square a স্কয়ার মাইনাস b স্কয়ার তারপরে ব্র্যাকেট দিয়ে a plus b square হোল স্কয়ার তাহলে রাশিগুলোর মৌলিক উৎপাদকগুলো বের করি তাহলে প্রথম রাশি আমাদের কি আছে প্রথম রাশি হলো a স্কয়ার প্লাস ab এটাকে আমরা ভাঙবো মানে দেখো a আর এখানে স্কয়ার এখানে a চলো কিন্তু দুই জায়গায় আছে না একই চলো তাহলে আমরা যদি শুধু a কমন নেই তাহলে এখানে কত থাকে a প্লাস প্লাস দিবে এখানে a কেটে যায় কি থাকে b এটা হয় না এটা তো আগে আমরা বাড়িতে কিন্তু প্র্যাকটিসের অভাব আছে তাহলে দ্বিতীয় রাশিতে এসে আমরা সরাসরি দেখো সূত্র করছি স্কয়ার মাইনাস b স্কয়ার ইজ ইকুয়াল টু a প্লাস b ইনটু a মাইনাস b এটা সরাসরি একটা সূত্র এরপরে তৃতীয় রাশি এগুলি সহজ আছে a প্লাস b হোল স্কয়ার আচ্ছা এটা একটা সূত্র আছে যদিও এখানে সূত্র পড়বে না কিন্তু সূত্র আছে কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার তাই সবাইকে কিন্তু বর্গের সূত্র মুখস্থ করতে বলছি যে দেবেন আবার অন্যজনের কাছে কালেক্ট করে নিও কিন্তু আমার কাছে এক সময় নিন
a প্লাস b হোল স্কয়ার সেটা হবে কয়বার লাগবে দুইবার a প্লাস b ইনটু a প্লাস b কারণ উপরে স্কয়ার আছে তার মানে a প্লাস b জিনিসটা আছে কয়বার দুইবার এখন আমরা লিখব সুতরাং লসাগু সমান কমন গুলো আগে দিই যে আবার আনকমন দিতে হবে যেমন এখানে আলাদা একটা আছে এটা তার পুরোটার ভিতরে নেই আছে কি তারপরে আমরা আনকমনটা নিয়ে নিই এরপরে এখানে a প্লাস b এখানে a প্লাস b এখানে a প্লাস b এখন তিনটের বদলে আমাদের কয়টা নিতে হবে একটা a প্লাস b এখন দেখেন a মাইনাস b আছে এটা কি নাই কমন নাই তাহলে a মাইনাস b আবার এটাও নেব যেটা কমন নাই সেটাও নেব a প্লাস দেখো এই কমন না কেটা বুঝো না এখানে বুঝছো মানে যেগুলো দুইটার ভিতরে যদি থাকে লসাগুর ক্ষেত্রে তাও আমরা একটা নেব আর যেগুলি আনকমন সেগুলো পরে আমরা নিয়ে নেব এটাকে একটু মডিফাই করতে পারো তোমরা যেমন এ লেখা এই দুটো মিলে একটা সূত্র বলছে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার এর সূত্র আর a প্লাস b আছে এটা ওই রকম লিখে দিলাম প্রথম রাশির কাজ এই তোমরা ভালো করে বুঝবে আর বাড়িতে বারবার বলতেছি প্র্যাকটিস প্রথম রাশি কত আছে x কিউব y মাইনাস x y কিউব তাহলে এটা দ্বারা তোমরা কত কত কমন নিবে দেখি তোমরাই বলো দেখো আমি যাবে এটা x আর এখানে y কিউব তাহলে সর্বনিম্ন y এখানে আর কোনো কিছু কমন যাচ্ছে তাহলে আমরা এখন বাদ দেব যেমন x আর x কিউব কাটাকাটি করলে কত আছে xs স্কয়ার আর y আর y কাটাকাটি করলে কিন্তু 9 হয় না তাই না তাহলে বিয়োগ চিহ্ন বিয়োগ দিয়ে দিবা এরপরে x দিয়ে x এ কাটলে বাদ হয় y দিয়ে y কিউব এ কাটলে y স্কয়ার এখন দেখো একটা সূত্র বলছে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার এর সূত্র তাই না তাহলে x প্লাস y ইনটু x মাইনাস y এই গেল আমাদের প্রথম রাশির কাজ শেষ এরপর দ্বিতীয় রাশি হলো x ইনটু x মাইনাস y হোল স্কয়ার তাহলে মানে x x নেব আর x মাইনাস y তার উপর স্কয়ার মানে কয়টা আছে দুইটা তাহলে x মাইনাস y একবার লিখবো আর একবার x মাইনাস y লিখবো তাহলে একটাকে আমরা দুইবার লিখলাম দ্বিতীয় রাশির কাজ শেষ এখন আমরা লসাগু তাহলে কমন গুলি এবং আনকমন গুলি সবই নিব একটা x আর এখানে একটা x নিলাম ঠিক আছে আর এই যে y আছে আনকমন এটাও নিয়ে নিলাম এরপরে দেখো এখানে x প্লাস y আছে কিন্তু এখানে নাই কিন্তু x মাইনাস y আছে এখানে x মাইনাস y আছে তাহলে আনকমনটাও নিবে x প্লাস y আর কমন এই দুটো সেটা x মাইনাস y এটাও নিয়ে নিই আর একটা আনকমন x মাইনাস y আছে যেটা নিয়ে নিলাম ঠিক আছে এখন তুমি সূত্র ফেলা দাও একটা তাহলে x স্কয়ার মাইনাস y স্কয়ার x মাইনাস মানে এই দুটো মিলে কিন্তু একটা সূত্র করছে x প্লাস y ইনটু x মাইনাস y এই দুটো মিলে একটা সূত্র x স্কয়ার মাইনাস y স্কয়ার সূত্র করে নাই তোমরা জানো যে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হলো a প্লাস b ইনটু a মাইনাস b ঠিক আছে এর জায়গায় x এবং b এর জায়গায় y ধরে নিবা তাই হবে তাহলে এটাও কিন্তু হয়ে গেছে a স্কয়ার প্লাস n প্লাস 25 তারপর তারপর হচ্ছে ব্র্যাকেট a স্কয়ার প্লাস 25 স্কয়ার প্লাস আচ্ছা এখানে আমাদের আবার দুটো রাশি আছে তাই না তাহলে প্রথম রাশি থেকে কি মনে হচ্ছে আমাদের স্কয়ার প্লাস কিসের কথা মনে পড়ছে মিডল ফ্যাক্ট তাই তোমরা বুঝছো কি তাহলে মিডল ফ্যাক্ট করার জন্য লাস্টেরটা কি করতে হবে লাস্টেরটা আমাদের লসাগু করতে হবে মিডল ফ্যাক্ট করার জন্য লাস্টের যে সংখ্যাটা আছে 25 এটাকে আমাদের লসাগু করতে হবে তাহলে আমরা যদি লসাগু করি দেখো 25 কে যদি লসাগু করি 5 5 25 দুইটা 5 এই দুইটা 5 দিয়ে আমাদের মাঝখানেটা মিলাবে এর আগে কিন্তু পাশে স্কয়ার প্লাস 5a প্লাস 5a প্লাস 25 প্লাস 25 এখন আমরা কি করব এই দুটোর ভিতর একটা a কমন নেব a প্লাস 5 আবার a প্লাস 5 কমন দেখেন কিন্তু আর a কমন দেয় না কিসের জন্য কারণ এখানে a আছে এখানে a নাই কিন্তু এখানে 5 আছে এখানেও 25 কে 5 দ্বারা ভাগ করে দেন এখানে 5 নিলাম a প্লাস 5 ঠিক আছে এর মাঝখানে দুটো মিল আছে না এই যে একটা মিল আছে a প্লাস 5 a প্লাস 5 এই দুটোর ভিতর আবার একটা কমন নিলাম a প্লাস 5 কে আমরা কমন নিলাম নেওয়ার ফলে আমাদের এখানে বেশ হলো a আর এখানে প্লাস 5 আবার দুটো সেম জিনিসই পাওয়া গেল সেটা কোনো সমস্যা নেই প্রথম রাশির কাজ শেষ এরপরে দ্বিতীয় রাশি হলো a স্কয়ার প্লাস 25 ইজ ইকুয়াল টু তাহলে স্কয়ার স্কয়ারে রাখবো প্লাস এখন আমরা ওই আগেরটার মতোই আবার ওরা দিয়ে দিয়েছে দেখছো কি yes sir খেয়াল করে এখানে দুটো নিয়ম হবে জি স্যার 5 একটা যদি তুমি দিয়ে দাও 5 স্কয়ার তাহলে সমান ওখানে থাকবে হলো a প্লাস 5 আবার a প্লাস 5 আর এর সাথে হলো স্কয়ার প্লাস 5 স্কয়ার তাহলে এটা কি হবে a
প্লাস 5 হোল স্কয়ার আর হলো স্কয়ার প্লাস 4